মাত্র আর 1 মাস চাকরির মেয়াদ ছিল 31শে আগস্ট পর্যন্ত। তারপরেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল তার চাকরি, কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন 26,000 শিক্ষক শিক্ষিকা। বাতিল তালিকার এক শিক্ষিকা। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা শিক্ষিকা ঈশিতা দাস মহাপাত্র, বয়স 34, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের দাবি, প্যানেল বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষায় বসলেও তিনি সফল হতে পারেননি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার বাবা মায়ের বক্তব্যে উঠে এসেছে এক মেধাবী শিক্ষিকার দীর্ঘ সংগ্রাম, চাকরি হারানোর যন্ত্রণা এবং কঠিন মানসিক লড়াইয়ের কথা। কি বললেন ঈশিতার বাবা অনিল কুমার দাস মহাপাত্র ও মা অসীমা দাস মহাপাত্র, দেখুন বিস্তারিত শুধুমাত্র নিউজ ভয়েস অব পুরুলিয়ায়। খুব দুশ্চিন্তা করতেন। চাকরি চলে গেলে আমি কি করবো, মানে আমি এত অসুস্থ, আমাকে ডাক্তার কীভাবে দেখাবো, বাবা রিটায়ারমেন্ট, বাবা নিজেও অসুস্থ, এত ওষুধপত্র কী করে আসবে আমার, ওষুধে পয়সা এত কোথায় পাবো আমি? তখন আমি বললাম, তোরা তো চিন্তা করার কী দরকার আছে, দাদা আছে, বাবা আছে, সেটা ব্যবস্থা হবে না? আমার জন্য কত ব্যবস্থা করে ছোটোবেলা থেকে ডাক্তার দেখাচ্ছে, তো না ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমার তো নিজের একটু এস্টাবলিশ হওয়া দরকার। হ্যাঁ, এস্টাবলিশ হওয়া দরকার। এস্টাবলিশ হলাম, কিন্তু চাকরিটা থাকলো না আমার। বলছে আমি ক্লাস 4 থেকে যা পড়ি বা 1 থেকে যা পড়েছি কোনোদিন ফেল করিনি পরীক্ষা, সবচেয়ে ভালো রেজাল্ট করে এসেছি। আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। চাকরিটা আমার সরকার চাকরিটা ধরে রাখতো না, সবাইকে পাস করে অসুস্থতা শরীর নিয়ে পরীক্ষা দিলে সেটা পাস করতে পারলো না। সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। আমি পাস করতে পারলাম না। তখন পাস না করতে পারলে কী হবে, আবার পরীক্ষা দিবি, ওই সব বইপত্র কিনে ওই যে আবার সব রাখা আছে, পরীক্ষা দেওয়ার জন্য আবার নতুন করে প্রিপারেশান নেবে। সব কিছু ব্যবস্থা করেছে, কিন্তু কোনোটাই কিছু করলো না। অসুস্থতাতে ওকে জীবনটা লাস্ট কিছু কথা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ওই অসুস্থতা নেই, কথা হতো বেশি। এখন তো 1 মাস 2 মাস ধরে ওই শরীরটা নেই, খুব ব্যস্ত। স্কুলে গেছিল, এমনি যে এই ওষুধগুলো খায়। ও তো বিভিন্ন রোগ হচ্ছে, সুগার ছিল, পেটের গন্ডগোল ছিল, তা মেন্টাল শারীরিক সমস্যা, ব্রেনের ডিজর্ডার ছিল। আমার নাম অসীমা দাস মহাপাত্র। ও বেশ কিছুদিন ধরে খুব মানসিক চাপের মধ্যে ছিল। 2016 সালে পরীক্ষা দিয়ে ও চাকরিটা পায় 2019-এর ফেব্রুয়ারিতে। তারপর দীর্ঘদিন ধরে করছে। এপ্রিলে 2024-এ এটা 2024-এর এপ্রিলে ওদের 26,000-এর প্যানেল ক্যান্সেলড হয়। তারপরে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা বহাল রাখে আপ টু 31 আগস্ট 2026। তা যারা 16 সালের প্যানেলের মধ্যে ছিল তাদেরকে আবার নতুন করে 25-এ আর একটা প্যানেল সেকেন্ড এসএলএসটি করে, সেকেন্ড এসএলএসটি। তা সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা 25 এপ্রিলে হয়, সেপ্টেম্বরে হয়। ওই পরীক্ষাটাও কিন্তু কাট অফ মার্কসটা কোয়ালিফাই করতে পারেনি। তা স্বাভাবিকভাবে ওই যারা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা 31শে আগস্ট পর্যন্ত সার্ভিস করার একটা সুযোগ পায়। এই 31শে আগস্টের পর তার পরিণতিটা কী হবে সেইটা নিয়ে প্রচণ্ড দুর্ভাবনার মধ্যে ছিল, যেহেতু এই 25 সালের সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা ভালো করে কোয়ালিফাই করতে পারেনি। ফলে 31শে আগস্টের পর কী হবে সবসময় তার মাথায় একটা কাজ করত। ফলে ও ওই চিন্তায় ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার উপর ও একটা সিরিয়াস ডিজিজে ভুগত, একটা না অনেকগুলো। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস রোগেও ভুগছে 2004 সাল থেকে। সেইটা উত্তরোত্তর বাড়তে শুরু করে। ওই রোগটা হচ্ছে ওই পিটিউটারি গ্ল্যান্ডে অনেক ধরনের হরমোন তৈরি হয়, তার মধ্যে এডিএইচ হরমোনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হরমোন। সেই হরমোন ফর্মেশনটা ব্লক হয়ে যায়, এডিএইচ হরমোন ফর্মেশনটা পিটিউটারি গ্ল্যান্ডে। তার থেকে নানান ধরনের জটিল রোগে দেখা দেয়। অনেকটা মানসিক অবসাদ। তারপরে এটা তো আছেই, মানে কি বলবো,
শারীরিক নানান ধরনের দুর্বলতা, অনেক ধরনের রোগেও আক্রান্ত। মানে একদিকে শারীরিক সমস্যা, অন্যদিকে একটা শারীরিক সমস্যা, মানসিক চাপ প্রচণ্ড, তার উপর শারীরিক সমস্যা। শুধু অনেক করবেন? কাকে দায়ী করা যায় আর কি বলবো, আর সেটা বর্তমান এই ব্যবস্থাকেই দায়ী করতে হয়, যার পরিণতিতে এরকমটা হলো। কেমন ব্যবস্থা? এই যে ব্যবস্থাটা চলছে, মানে মানে যেটা গতানুগতিক ব্যবস্থাটা চলছে শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে মূলত, সেখানে যে এই ধরনের একটা অব্যবস্থা হয়ে গেল, সেটাকে অনেকখানি দায়ী করা যায়। আর আমি নিজেও মেন্টালি খুব ডিসব্যালেন্সড। আপনাদের কথার যথাযথ উত্তর আমি দিতে পারছি না এখনও।